প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে 4টি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ হলে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এতে 2 কক্ষ বিশিষ্ট সংসদ, নারী প্রতিনিধি বৃদ্ধি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার অন্তর্ভুক্ত থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর 2:30টার ভাষণে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এ ঘোষণা দেন। ভাষণে তিনি জানান, নির্বাচনের দিন 4টি বিষয়ে গণভোট আয়োজন করা হবে, যেখানে ভোটাররা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে মতামত জানাবেন। সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। গণভোটে অন্তর্ভুক্ত 4টি বিষয় হল: প্রথমে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন। দ্বিতীয়ত, সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে, যেখানে উচ্চ কক্ষে 100 জন সদস্য নির্বাচনের ভোট অনুপাতে থাকবেন এবং সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। তৃতীয়ত, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার সহ 30টি প্রস্তাব বাস্তবায়ন। চতুর্থত, অন্যান্য জুলাই সনদে বর্ণিত সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। সংবিধান সংস্কার পরিষদ তার প্রথম অধিবেশন শুরু থেকে 180 কার্যদিবসের মধ্যে কাজ সম্পন্ন করবে। প্রধান উপদেষ্টা ভোটারদের শান্তিপূর্ণ ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।